কমিউনিটি। সো গাইজ, আমরা চলে এসেছি বসিরহাটে অবস্থিত রয়্যাল ভিলা নামক একটি হলিডে অ্যাপার্টমেন্ট। আর এখানে হতে চলেছে আমার লাইফের প্রথম আর বসিরহাটে হয়তো প্রথম ইউটিউব ইভেন্ট। তো দেখতেই পাচ্ছ এখন অনেকটা নার্ভাস হয়ে বসে রয়েছি, আর সঙ্গে আরও অনেকেই রয়েছে। সোমনাথ স্যার ছিল, সৌভিক ছিল, আর অনেকেই ছিল। বড্ড নার্ভাস ছিলাম। তো কয়েক মাস আগে নরেন্দ্র মোদীজি দিল্লিতে একটি ইউটিউব ইভেন্ট বলা যায় না, এটাকে সোশ্যাল মিডিয়া ইভেন্ট বলা যায়, যেটা অর্গানাইজ করেছিলেন। সেটা এখানে বিগ স্ক্রিনে দেখানো হচ্ছিলো, আর আমরা সেটা দেখছিলাম এবং অনেক কিছু জানছিলাম। তো এখানে আমার অনেক ইউটিউবার বন্ধুদের সঙ্গে আলাপ হয়েছে। নমস্কার। এরপর ইভেন্টে একে একে সকলে আমরা কিছু না কিছু বক্তৃতা বলা ঠিক নাই, কিছু না কিছু স্পিচ দিচ্ছিলাম। তো অতীন দিয়েছে, তারপর অনন্যা দিয়েছে এবং এরকম অনেকেই দিয়েছে। অনেকের সঙ্গেই পরিচয় হয়েছে সত্যি কথা বলতে যেটা। আর বড্ড বেশি আমি নার্ভাস ছিলাম, কারণ আমার লাইফের প্রথম ইভেন্ট, সো আমি সেই জন্য সেভাবে কারোর সঙ্গে কথা বলতে পারিনি। তো এরপরে যাকে দেখতে পাচ্ছি দিয়াদি, তো এরপরে আরও একজন দাদা রয়েছে স্ক্রিনে, যাকে দেখতে পাচ্ছি তার নাম রিমো। ও আসলে একজন প্রডিউসার। ওর একটা চ্যানেল রয়েছে যেখানে ও নানা রকম শর্ট ফিল্মের জন্য কাজ করছে। তো খুবই ভালো ভাই। আর এখানে শুধু ও নয়, এখানে যাদের সঙ্গে আমার আলাপ পরিচয় হয়েছে প্রত্যেকেই খুবই ভালো এবং প্রত্যেকেই খুবই মিশুকে। তো এরপরে আরও অনেকে বক্তৃতা দিয়েছিল, সবারটা আমার কাছে হয়তো নেই। তো এরপরে উঠেছিল আমাদের সৌভিকের সঙ্গে আমার অনেক দিনেরই পরিচয়। ও খুবই ভালো ছেলে আর খুব সুন্দর, ওর সাথে আমার খুবই ভালো বন্ধুত্ব। আর ও যে স্পিচটা দিয়েছিল সেটাও খুবই ভালো। আর আশা করছি পরে যখন আবার ইভেন্ট হবে সেই ইভেন্টে আবার দেখা হবে। আর পরের ইভেন্টে আমি এইভাবে কোনো কারোর সঙ্গে কথা বলতে নার্ভাস ফিল করবো না এবং সবার ইন্টারভিউ টাইপের নিয়ে সবার সঙ্গে কথা বলে আমি তাদের সঙ্গে আমার ভিডিওতে দেখাতে পারবো। এরপরে বক্তৃতা দিয়েছিল আমাদের সকলের প্রিয় ঘোষবাবু। তো তার বক্তৃতাও সত্যি খুবই সুন্দর ছিল আর খুবই মোটিভেটেড ছিল। অলরেডি সবসময় এই লোকটা আমাদেরকে মোটিভেট করেই যাচ্ছে। তো এনার কথাগুলো মোটিভেটেডই ছিল। তো চলো তার বক্তৃতাটা তোমরা শোনো, খুবই সুন্দর বক্তৃতা দিয়েছিল। আর আমরা কেউই এখানে স্পিচ দেওয়ার জন্য রেডি ছিলাম না। তো এরপরে আমিও দিয়েছিলাম কিছুটা স্পিচ। তো আমি কি দিয়েছিলাম পুরোটা আমার কাছে নেই, তো একটুখানি রয়েছে, সেটা দেখে নাও। তো খুবই নার্ভাস ছিলাম যখন এই স্পিচটা আমি দিচ্ছিলাম। তো শুধু ইন্ট্রোটা আমি দিতে পারলাম, তো পুরোটা অনেকটা খুব ভালো করে দিতে পারিনি। তো এরপরে আমাদের খাওয়া দাওয়ার সিন ছিল। সো গাইজ, দেখতে পাচ্ছ এখানে অনেক ইউটিউবারেরা রয়েছে যারা খুবই ভালো ইউটিউবার এবং সত্যি কথা বলতে খুব দারুণ ভিডিও বানায়। আমি প্রত্যেকের ভিডিও কম বেশি দেখি। তো এখন এখানে খাওয়া দাওয়ার ক্রিয়েটারটা ঘুমোয় না। আমি রাত্রি 1টার সময় যদি ফোন করে তখনও তাকে পাওয়া যাবে, কিন্তু কিন্তু একটা জিনিস যেটা বলার, যেটা সত্যি কথা, এই কন্টেন্ট ক্রিয়েটারকে যদি সকাল 10টার সময় কেউ ফোন করে কেউ পাবে না। ফোন নয় সুইচ অফ থাকবে, নয় ফোন উঠবেই না। ভোর 4টে পর্যন্ত পাওয়া যাবে আর দুপুর 1টার আগে পাওয়া যাবে না। ঘুমোতে তো হবে, একটু না ঘুমোলে কি করে শরীরটা চলবে। আর আজকে এলাম, খুব ভালো লাগলো। সব থেকে বড় কথা, এই মানুষটা যে কিভাবে স্ট্রাগল করে আমি আগে কোনোদিন, আমি এই কয়েকদিন হলো দেখেছি, কিন্তু একদম স্যালিউট এই লোকটাকে। এখানে 2 দিকে ব্লগ চলছে, আমাকে 2 দিকের ব্লগের পার্ট হতে হচ্ছে। তো এটা কোনো ব্যাপার না, মাল্টিটাস্কিং করতে হবে। তো সবার সাথে দেখা হলো, খুব ভালো লাগলো এবং সৌভিককে ধন্যবাদ, তার কারণ আমি ইভেন্টের ব্যাপারে কোনো ইনফরমেশন রাখতাম না। চলো গাইজ, তাহলে এবার একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো এরপরে আমরা খাওয়া দাওয়ার জন্য আমাদের খাওয়া দাওয়ার জায়গায় চলে গেলাম। খুব দারুণ খাওয়া দাওয়া ছিল, শুধু একবার দেখে নাও কী খাওয়া দাওয়া ছিল। সো গাইজ, আমাদের সকলের হাতেই থালাধারি দেওয়া হচ্ছে, আর অনিরুদ্ধ আমাদের সকলের হাতে থালাধারি দিচ্ছিল। তো এরপরে আমরা খেতে চলে গেলাম বলতে কি বলবো, ওহ কি দারুণ, তাই না? আমি খাবারগুলোর কথা বলছি, উল্টোপাল্টা ভেবো না, বাজে মস্তিষ্কের লোকজন। তো চলো খাওয়া দাওয়াটা নিয়ে নেওয়া যাক। তো সো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পাতে চলে এলো খুব সুন্দর বাসন্তী পোলাও। স্মেলটা যা দারুণ ছিল না, আমার এখনও তো জিভে জল আসছে যখন পরে ভয়েস ওভার করছি। তো দারুণ বাসন্তী পোলাওটা। এবার চলে এলো আমাদের পাতে ইয়ামি লাল ঝাল চিকেন চাপ। তো একদম লেগ পিস একটা পড়েছিল আমার পাতে। তো এবার একটু স্যালাড নিয়ে নেওয়া যাক, কারণ আমরা সকলেই ডায়েটের মধ্যে আছি। তো চলো খাওয়ার পরে আবার কথা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে সবাই খাওয়া দাওয়া করছে। গাইজ, তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখলে তার মধ্যে বেশিরভাগ ক্লিপই আমার অন্যান্য ইউটিউবার বন্ধুদের থেকে গ্রুপে নেওয়া
তো তাদের সকলকে ধন্যবাদ যারা যারা এই ভিডিওগুলো করেছে, আর আমার ভিডিওটাও যে করেছে তাকেও অনেক অনেক ধন্যবাদ। তো শুধু এইটুকুনি বলবো, ইউটিউব কমিউনিটি জিন্দাবাদ। আর সবথেকে বড় কথা, আমি প্রথমে ভেবেছিলাম, আমি প্রথমে যখন যাচ্ছিলাম আমি বড্ড নার্ভাস ছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম প্রত্যেকটা মানুষই খুবই খুবই হেল্পফুল। তো এরপরে আমরা ছবি টবি তুললাম, তো দেখতেই পাচ্ছ নানা রকম এখন ছবি তোলার সিন চলছে। তো আজকের মতো ভিডিও এইটুকুই। ভালো লাগলে সকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আরেকবার আমি বলবো, কমেন্টে একটাই লেখো, বসিরহাট ইউটিউব কমিউনিটি জিন্দাবাদ। চলো বাই।